একবার একজন কৃষক তার চাষের কাজের জন্য তার যে সমস্ত বীজ সে বপন করেছিল সেগুলোতে জল দেওয়ার জন্য দুটো হাঁড়ি কিনে নিয়ে আসে, মাটির হাঁড়ি। সেই হাঁড়ি দুটোকে সঙ্গে যখন সে নিয়ে আসে, ঠোকাঠুকিতে একটা হাঁড়িতে একটু ছিদ্র হয়ে যায়। আর সে হাঁড়িগুলোকে নিয়ে এসে সে তার চালা করে টাঙিয়ে রাখে। যে হাঁড়িটা ভালো ছিল সে তো সেই ছিদ্র হয়ে যায় হাঁড়িটাকে দেখে ভীষণ হাসতে লাগলো। বললো যে তোর দ্বারা আর কিছুই হবে না, তুই তো অকেজো হয়ে গেলি, মালিক তোকে আর নিয়েও যাবে না, তুই মালিকের তো কোনো কাজেই আসবি না, তোকে দিয়ে আর কিছুই হবে না। সেই হাঁড়িটার ভীষণ মন খারাপ হয়ে গেল, কিন্তু দেখলো সত্যি তো সে মালিকের কোনো কাজেই আসতে পারবে না, সেজন্য সে খুব বিষণ্ণ হয়ে রইল। আর এদিকে সেই ভালো হাঁড়িটা খুব হাসতে লাগলো। পরের দিন সকালে সত্যি সত্যি সেই কৃষক ভালো হাঁড়িটা নিয়ে মাঠে চলে গেল, কিন্তু তাকে ওই একটা হাঁড়ি নিয়ে অনেকবার জল আনতে যেতে হলো আর তার ফসলে দিতে হলো। এভাবে 3-4 দিন চলার পর সেই কৃষক ভাবলো যে এইভাবে যদি আমি একটা হাঁড়ি নিয়ে বারবার জল আনি আর ফসলে দিই, তাহলে তো আমার সময় এবং পরিশ্রম দুটোই জলে যাচ্ছে, দুটোই নষ্ট হচ্ছে। আর এদিকে সেই হাঁড়িটাও ভাবলো যে মালিক তো আমাকে বেশ খাটিয়ে নিচ্ছে, বারবার আমাকে জলে ডোবাচ্ছে আর সেই জল নিয়ে এসে ফসলে দিচ্ছে, আমার প্রচুর পরিশ্রম হয়ে যাচ্ছে, আমাকে খুব খাটিয়ে নিচ্ছে। কৃষকও ভাবলো যে এর থেকে ভালো যে সেই ফুটো হাঁড়িটাও সঙ্গে নিয়ে আসি, যতটুকু জল আসে ততটুকুই লাভ, যদিও আমার কিছু একটু সাহায্য হয়তো হবে। এই ভেবে সে পরের দিন ওই ফুটো হয়ে যাওয়া হাঁড়িটা সঙ্গে নিয়ে এলো এবং বাঁকের দুদিকে দুটো হাঁড়ি নিয়ে এসে জল বইতে লাগলো। আর দেখলো যে ওই হাঁড়িটা সে ফুটো হয়ে যাওয়া অংশ দিয়ে অল্প অল্প জল পড়ে পড়ে আসছে, তাও কিছুটা জল সে নিয়ে এসে সে ফসলে দিতে পারছে। এতে কিন্তু তার পরিশ্রম অনেকটাই লাঘব হয়েছে। এইভাবে কয়েকদিন যাবার পর কৃষক একদিন খেয়াল করলো যে তার জমির একদিকের কিছু বীজ অঙ্কুরিত হয়েছে এবং সেগুলো থেকে পাতা গজিয়ে উঠেছে। তখন তার মনে পড়লো যে সে একসময় তার এই জমির ধারে ধারে কিছু লাউ, পুঁই, বরবটি, শিম এ ধরনের বীজ বপন করেছিল, কিন্তু জলের অভাবে সেগুলো অঙ্কুরিত হয়নি। আর সে নিজেও এই বীজগুলো সম্পর্কে একেবারেই ভুলে গিয়েছিল, কিন্তু এগুলো আজকে জল পেয়ে আবার অঙ্কুরিত হয়েছে, বড় হয়ে উঠছে। সে ভীষণ মনে মনে খুশি হলো, কারণ এই কাজটা করেছে ওই ফুটো হয়ে যায় হাঁড়িটায়। কারণ যখন জল সে বাকি করে নিয়ে আসছিল, হাঁড়ির ওই ফুটোর অংশ দিয়ে যে অল্প অল্প জল পড়ে পড়ে আসছিল, সেই জলেতেই ওই বীজগুলো অঙ্কুরিত হয়েছে, সে গাছগুলো বড় হয়ে উঠেছে। কৃষক তখন মনে মনে বলল যে সত্যিই পৃথিবীতে কেউ অকেজো নয়, কোনো জিনিসই অব্যবহারযোগ্য নয়, প্রত্যেকেরই কিছু না কিছু কাজ আছে। আজকে এই হাঁড়িটা আমি সঙ্গে নিয়ে এসেছিলাম বলে এই বীজগুলো অঙ্কুরিত হয়েছে, এগুলো আমার কত কাজেই না আসবে। কৃষক সেই ছোট হাঁড়িটার গায়ে হাত বুলোতে লাগলো। বড় হাঁড়িটা দেখে তো ভীষণ রাগ হলো, কিন্তু করার তো কিছুই নেই, প্রত্যেকেরই কিছু না কিছু কাজ তো অবশ্যই রয়েছে এবং সময় মতো সে তার কাজটা ঠিকই করে নেবে। তো বন্ধুরা, এই পৃথিবীতে, এই সমাজে, এই সংসারে কেউ অকেজো নয়, কেউ অপ্রয়োজনীয় নয়, কেউ অব্যবহারযোগ্য নয়। প্রত্যেকটি জিনিস আমাদের জন্য মূল্যবান, প্রত্যেকটি মানুষ আমাদের জন্য মূল্যবান। আপনি যে সবটাই পারবেন, সবটাই জানেন এমনটা নয়, এটা কখনো সম্ভব নয় যে একটা মানুষ সব কিছু পারবে, সব কিছু জানবে, তাই বলে সে অন্য কিছু পারে না বা অন্য কিছু জানে না, এমনটা তো নয়। প্রত্যেকেরই নিজস্বতা আছে, প্রত্যেকের মধ্যেই কিছু ক্রিয়েটিভিটি আছে, প্রত্যেকটা মানুষই কিছু না কিছু সৃষ্টি করতে পারে, প্রত্যেকটা জিনিসই আমাদেরকে কিছু না কিছু দিতে পারে। কোনো জিনিসই মূল্যহীন নয়, কোনো মানুষও মূল্যহীন নয়। তো কোনো জিনিসই ফেলে দেবার নয়, প্রত্যেকটা জিনিসের গুরুত্ব রয়েছে, প্রত্যেকটা মানুষের গুরুত্ব রয়েছে, প্রত্যেকটা প্রাণীর গুরুত্ব রয়েছে। তাই বলছি বন্ধুরা, কখনোই নিজেকে অপ্রয়োজনীয় ভাববেন না, কখনো অকেজো ভাববেন না। আপনার মধ্যে এক অসীম ক্ষমতা রয়েছে, এক ক্রিয়েটিভ পাওয়ার রয়েছে। সেই পাওয়ারটাকে আপনি চিনতে শিখুন, সেটাকে কাজে লাগান, দেখবেন আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি পৃথিবী জয় করতে পারবেন, নিজের ভাগ্য বদলাতে পারবেন, এমনকি অন্যের ভাগ্য বদলাতে আপনি সাহায্য করতে পারবেন। তো নিজের মধ্যে সেই শক্তিটাকে চিনুন, সেই পাওয়ারটাকে চিনুন।